ওয়ালাইকুম। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন। আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো রয়েছি। আজকে কপি পেস্ট একটি সাইট নিয়ে আলোচনা করব। আপনারা হয়তোবা অনেকেই জানেন, হয়তোবা অনেকেই জানেন না। পেইড ফর আর্টস এই সাইটটা নিয়ে আমি আজকে বিস্তারিত আলোচনা করব। এই সাইটটা আজ 5 বছর থেকে খুব ভালো পেমেন্ট করে যাচ্ছে এবং এখান থেকে খুব ভালো আর্নিং করা সম্ভব যদি আপনি নিয়মিত জাস্ট কপি পেস্ট করে কিছু পোস্ট করে থাকেন। তো অবশ্যই আমি বিস্তারিত দেখাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। এখানে কাজ করতে আপনাকে কোনো স্কিল দরকার হবে না। আপনি যদি একটু সময় দেন দিনে, তাহলে অবশ্যই এখান থেকে স্মার্ট একটি আর্নিং করতে পারবেন। তো আমরা প্রথমেই এই ওয়েবসাইটটার বিস্তারিত জানবো। এই ওয়েবসাইটের সম্পর্কে আমরা বিস্তারিত জানবো, কত সালে ওয়েবসাইটটা রান হয়েছে এবং ওয়েবসাইটটা ট্রাস্টেড কি না সেই বিষয়টা আমি আগে আপনাদেরকে দেখাবো। এখন থেকে প্রতিটা ওয়েবসাইটে আমি অবশ্যই দেখানোর রাখার চেষ্টা করবো যে ওয়েবসাইটটা আসলে রিস্ক আছে কি না, ওয়েবসাইটটা কেমন ট্রাস্টেড, এটা আপনারা এখান থেকে আমি দেখানোর চেষ্টা করব। তো দেখেন এই ওয়েবসাইটটা আমি সার্চ দেওয়ার পরে তারা কি বলতেছে, হাইলি ট্রাস্টেড র্যাঙ্ক। এটা ট্রাস্টেড 100-র মধ্যে 94%। হিউজ, মানে অনেক অনেক ভালো। এখান থেকে আপনি 100-র মধ্যে 60, 50, 70 ইস্যু কি অনেক ভালো। আর এটা 100-র মধ্যে 94, এটা একদমই বলতে গেলে খুব ভালো একটি রিভিউ সাইট তাদেরকে দিচ্ছে। এখানে কোনো রিস্ক নেই সেটা এরা বলতেছে। এবং আমরা যদি এখান থেকে দেখি যে এই সাইটটা নিয়ে অনেকে আপনার রিভিউ দিয়েছে, এবং এই সাইটটা আমরা দেখব যে কত সাল থেকে সাইটটা রয়েছে সেটা যদি আমরা দেখতে চাই, তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই দেখাবে, সেটা আমরা দেখব। অলরেডি এটা হচ্ছে 2019 সালে এই সাইটটা রান হয়েছে, 3/6/2019, এবং অলরেডি তারা 23 সাল পর্যন্ত ডোমেইন রেজিস্ট্রেশন করে রেখেছে। তো এই সাইটটা আপনারা ট্রাস্টেডভাবে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এই সাইটটা অবশ্যই আর্ন মানি অনলাইনের একটি সাইট। তারা বলতেছে এটা হচ্ছে কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া, উত্তরপ্রদেশের এই সাইটটা, ঠিক আছে। তো আমি অবশ্যই দেখিয়ে দিলাম আপনাদেরকে যে সাইটটা অবশ্যই ট্রাস্টেড কিনা। তো এরপরে আমি সাইটটা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। তো আমরা দেখবো এই সাইটটা পেমেন্ট হিস্ট্রিটা একটু দেখে নিই। আমাদের অবশ্যই কাজ করার আগে জানতে হবে যে সাইটটা থেকে আমরা পেমেন্ট নিয়মিত পাবো কি না। তো দেখেন এখানে পেমেন্ট হিস্ট্রি কিন্তু তারা পেমেন্ট প্রুফ দিয়ে রাখছে, অসংখ্য পেমেন্ট প্রুফ তারা এখান থেকে তারা শেয়ার করে রাখছে। তো এখান থেকে পেমেন্ট প্রুফটা আমরা দেখতে পাচ্ছি। তো বন্ধুরা, এবার আমরা দেখে নিই যে আমরা আসলে এখান থেকে কীভাবে পেমেন্টটা নিব এবং কী সিস্টেমে আমাদেরকে পেমেন্টটা দিবে, সেটার জন্য সেটা আমরা দেখে নিই। তো সেটা আমরা হোয়াইট অ্যান্ড রাইট গেট পেইডে আমরা যদি যাই, সেখান থেকে আমাদের তারা পেমেন্ট দিবে হচ্ছে পেপালের মাধ্যমে দিবে, স্কিলের মাধ্যমে দিবে, পেটিএমের মাধ্যমে দিবে। তো আমরা যারা বাংলাদেশ থেকে কাজ করব তারা অবশ্যই পেটিএম থেকে আমাদের বিকাশের মাধ্যমে, স্কিলের মাধ্যমে আমরা নিতে পারবো। আর যাদের পেপাল রয়েছে তারা তো পেপাল থেকে নিতে পারবেন। তো বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে খুব সহজে এখান থেকে টাকা নিতে পারবেন। তো তারপরে আমাদের দিচ্ছে সেটা হচ্ছে পে আউট রেঞ্জ। এটা একটু গুরুত্ব আছে, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। পে আউট রেঞ্জটা আসলে কি? পে আউট রেঞ্জটা হচ্ছে এখান থেকে দেখাচ্ছে আর্নিং পার ভিউ 1000। আপনার যদি সুইডেন থেকে কোনো ভিউ আসে এবং সুইডেন থেকে যদি আপনার 1000 ভিউ হয়, তাহলে আপনাকে $10 দেবে। যদি এভাবে সাউথ আরাবিয়া থেকে যদি আপনার 1000 ভিউ আসে, আপনার যে আর্টিকেলটা দিবেন সেই আর্টিকেলে যদি 1000 ভিউ আসে, সিঙ্গাপুর থেকে যদি আসে সেক্ষেত্রে তারা $10 দেবে। তো এটাই দিছে। যদি এখানে ইউনাইটেড স্টেট থেকে যদি আসে সেক্ষেত্রে $10 দেবে। বাংলাদেশ থেকে, ইন্ডিয়া থেকে আসলে সেটা দিবে কত, বাংলাদেশ থেকে আসলে কত দেবে, এটা বিস্তারিত এখানে অবশ্যই দেওয়া রয়েছে। বাংলাদেশ থেকে দেওয়া আছে, দেখি কত। বাংলাদেশ থেকে দেওয়া আছে হচ্ছে বাংলাদেশ 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 কোথায় গেল? এই যে বন্ধুরা, বাংলাদেশ থেকে যদি 1000 ভিউ আসে আপনারা $5 করে পেয়ে যাবেন। তো এখানে আমরা চেষ্টা করব ইংলিশে কন্টেন্ট দেওয়ার, তাহলে বিভিন্ন দেশের ট্রাফিক আমরা এখান থেকে পাবো, কারণ ওয়েবসাইটটা মার্কেটিং করে। তো সেক্ষেত্রে আমরা যদি ইংলিশ কন্টেন্ট দিই, তাহলে বাইরের দেশ থেকে আমাদের ভিউয়ার আসার সম্ভাবনা অনেক অনেক বেশি থাকবে। তো বন্ধুরা, আমরা এটাতে অলরেডি দেখে ফেললাম। এখন আমরা দেখবো কীভাবে রেজিস্ট্রেশন করতে হয়। আমাদের জন্য রেজিস্ট্রেশনের জন্য ক্লিক করব, নাম, ইউজার নেম, ইমেল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে আমরা রেজিস্ট্রেশনটা করে ফেলবো। তো আমি আমার রেজিস্ট্রেশনটা করে ফেলতেছি, আপনারা এভাবে তো বন্ধুরা, আমি আমার ইনফরমেশনটা দিয়ে নিয়েছি। আপনারা আপনার ইনফরমেশনটা দিয়ে জাস্ট রেজিস্ট্রেশনে ক্লিক করে দিবেন, তাহলে অলরেডি রেজিস্ট্রেশনটা হয়ে যাবে। তো আমি আমার রেজিস্ট্রেশন হওয়ার পর আমি আমার
ইয়েতে লগ ইনে চলে যাচ্ছে এবং অলরেডি আমরা লগ ইন পিরিয়ডে ঢুকে গেছি। তো এরা এখানে বলতেছে আপনি যদি তাদের এই 4টা সোশ্যাল মিডিয়াতে লাইক এবং ফলো বা জয়েন হন তাহলে তারা ইনস্ট্যান্ট আপনাদেরকে 50 সেন্ট দিয়ে যাবে, সেটা বাংলাদেশে টাকায় 40 টাকা। তো আপনি এখান থেকে জয়েন হতে পারেন, আমি আপাতত জয়েন হচ্ছি না, আপনারা জয়েন্ট হলে 50 সেন্ট পেয়ে যাবেন প্রথম অবস্থায়। তো বন্ধুরা এটা হচ্ছে ড্যাশবোর্ড, এখান থেকে আমাদের সব আর্টিকেল বা আমাদের সব বিস্তারিত কাজ করতে হবে, এখান থেকে আমাদের ড্যাশবোর্ড রয়েছে। তো এখান থেকে আমরা কিভাবে কি করব সেটা দেখাবো। অবশ্যই আগে মাই আর্টিকেলে যেয়ে দেখবো আমাদের কোনো আর্টিকেল আপাতত নেই। তো আমরা কি আর্টিকেল কিভাবে দিব সেটা আমরা বিস্তারিত আপনাদেরকে এখনই বলে দিচ্ছি। তো বন্ধুরা আমাদের আর্টিকেল দেওয়ার জন্য অবশ্যই বাম সাইডে যে অ্যাড আর্টিকেলে ক্লিক করতে হবে। অ্যাড আর্টিকেলে ক্লিক করার পর আমাদের এইরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। তো এখান থেকে অবশ্যই আমরা কি করব, আমরা প্রথম আলোতে যাব, যেখান থেকে আপনার ভালো হয়। প্রথম আলো, ভালো ভালো যেসব নিউজ পেপার রয়েছে সেসব নিউজ পেপারে আপনারা চেষ্টা করবেন আন্তর্জাতিক বিষয়গুলো দেওয়ার জন্য। আন্তর্জাতিক যে খবরগুলো থাকবে, বিশ্বব্যাপী যে নিউজগুলো থাকবে সেই নিউজগুলো আপনাদের দেওয়ার চেষ্টা করবেন। তো আমি অবশ্যই প্রথম আলো থেকে এই নিউজটা দেওয়ার চেষ্টা করব। তো এই নিউজটা দেওয়ার জন্য এখান থেকে আমাদের ইংলিশ রয়েছে, বাংলা রয়েছে, আমাদের ইংলিশ করে নিতে হবে, আমরা ট্রান্সলেট করে নেব সরাসরি। তো এটা সরাসরি আমরা জাস্ট ট্রান্সলেট বন্ধুরা আমি টাইটেলটা নিয়ে নিব, টাইটেলটা নিয়ে নিলাম, এখান থেকে আমি জাস্ট টাইটেলটা পেস্ট করে দিলাম। তো এটা আসলে কোন ক্যাটাগরির মধ্যে যাবে, আমরা কোন ক্যাটাগরিতে দিতে পারি, এখান থেকে আমাদের ক্যাটাগরি এটা লাইফস্টাইলে দিতে পারি। তারপরে আমরা সামারি দিতে পারি হালকা করে, এটাই আমরা দিতে পারি এখানে সামারি হিসেবে, এটাই দিতে পারি সামারি হিসেবে। এবং ডিটেলস বিস্তারিত আমরা দিব। বিস্তারিত দেওয়ার জন্য আমাদের অবশ্যই আবারও যেটা করতে হবে, এটা আমাদেরকে কপি করে, যেহেতু আমাদের ইংলিশে যদি আপনি কন্টেন্ট করতে পারেন তো সেক্ষেত্রে তো ভালো, যদি না পারেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ট্রান্সলেট করতে হবে, ট্রান্সলেটের কোনো বিকল্প নেই। আমাদেরকে ইংলিশ বাংলা টু ইংলিশ, জাস্ট এটা আমরা কপি করব, কপি করে পেস্ট করে দেব। তারপরে সেম ভাবে আবার একটুখানি নিব, এখানে পেস্ট, জাস্ট তারপরে লাস্টের এইটুকা নিয়ে নিলাম, কপি পেস্ট। তো বন্ধুরা আমার অলরেডি কিন্তু হয়ে গেছে। তো এখান থেকে আমি যদি আপনার এখানে কি মেসেজ ফর ভিউয়ার, আপনাদের যারা আর্টিকেলটা পড়বে তাদের উদ্দেশ্যে যদি আপনার কিছু বলার থাকে সেটা এখানে দিতে পারেন, নাও দিতে পারেন। এখান থেকে আপনি একটি ছবি দিতে পারেন, ছবিটা অবশ্যই আকর্ষণীয় যদি একটা ছবি দেন তাহলে অবশ্যই আপনার জন্য ভালো হবে। তো আমি অবশ্যই আপনারা ছবি একটি সুন্দর করে নিয়ে নেবেন। এখান থেকে ছবি সরাসরি নিতে অনেক ইয়ে হবে এবং এখানে আপলোড দেওয়ার সমস্যা হবে। আমি একটা ছোট্ট করে স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, ছোট্ট করে একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। জাস্ট এখানে স্ক্রিনশটটা বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা চেক গামারে ক্লিক করতে পারি যে আমাদের এখানকার গামারে কোনো ভুল রয়েছে কিনা। তো আমাদেরকে দেখেন গামার এরর 5% গামারে ভুল রয়েছে দেখাচ্ছে তারা।
সেই লেখাটা কোথায় কোথায় সেটা আমাদেরকে বলে দিচ্ছে কিন্তু। তো সেটা আমরা এখন ঠিক করে দেব। তো বন্ধুরা আমি গ্রামারটা ঠিক করার চেষ্টা করছি। এখন আমরা সাবমিটে ক্লিক করলেও নিচ্ছে না, হয়তো বা একটু মিস্টেক। তো বন্ধুরা আমি আমার গ্রামার ঠিক করে নিয়েছি। তারা কিন্তু নির্দেশনা দিয়েছে, সেই নির্দেশনা অনুযায়ী ঠিক করে নিতে হবে একটু ভুল হলে। তো গ্রামার চেক দেওয়ার পরে আপনারা ক্লিক প্লাগইনস এখানে ক্লিক করবেন। এই ক্লিক করলে এরা জাস্টিফাই করবে যে এটা আসলে কোনো কপি কিনা। তো আমি এখানে ক্লিক দেওয়ার পরে তারা জাস্টিফাই করছে যে না, আমার এখানে কোনো কপি নেই, এবং তারা আমাদেরকে সাবমিট করার পারমিশন দিয়ে দিয়েছে। তো আমি এখন সাবমিট করে দেবো। এখান থেকে আপনার বায়ার রিকোয়ারমেন্ট, বায়ার বলতেছে, এখান থেকে আপনার তো আমি সাবমিট করে দিলাম। তো বন্ধুরা ইতিমধ্যেই আমাদের কন্টেন্টটি সাবমিট হয়ে গেছে। তো আমরা এখন দেখব আমাদের সাবমিট কন্টেন্টটা কোথায় আমরা দেখতে পাই। মাই আর্টিকেলে যদি যাই, রিফ্রেশ দিলাম, তো বন্ধুরা আমাদের আর্টিকেলটা যে অ্যাপ্রুভ হয়েছে সেটা দেখার জন্য আমাদের অবশ্যই যেতে হবে মাই আর্টিকেলে গেলে আমরা দেখতে পাবো আমাদের যে এখানে আর্টিকেলটা অ্যাপ্রুভ হয়ে গেছে। তো এখান থেকে আমরা দেখতে পাবো আমাদের আর্টিকেলটা, এবং আর্টিকেলটা আমরা এডিট করতে পারবো। তো এখান থেকে আমরা এভাবে বিস্তারিত দেখতে পাবো। তো আরেকটা কথা বলে রাখি, আমরা প্রথমেই দেখলাম যে $10 পাবো, বিভিন্ন দেশ থেকে কোন দেশ থেকে কত ডলার পাবো। এখন বিষয়টা কিন্তু এমন না যে আপনার 1000 হলেই আপনি $10 পাবেন। আপনি যদি ইউএস থেকে আজকে 10টা ভিউ পান, 10টা ভিউ থেকে যে পরিমাণ সেন্ট আপনি পাবেন, যদি আপনি 1 সেন্ট পান সেটা আপনাকে দিয়ে দেবে। মানে প্রতিদিনকার যে ভিউটা হবে সেটা যেখান থেকে হয় সেই অনুযায়ী আপনাকে সেই ডলারটা দিয়ে দেবে। হ্যাঁ, তো মানে 1000 হলেই আপনি টাকা পাবেন বিষয়টা এরকম না। আগে থেকে আপনারা যেটা হবে সেটাই আপনারা পাবেন। তো এখান থেকে এই হলো আপনারা অবশ্যই ব্যালেন্স হলে আপনি এখান থেকে সহজেই উইথড্র দিতে পারবেন। তো আমি অবশ্যই উইথড্র ভিডিও নেক্সটে দিব। অবশ্যই আমাদের চ্যানেলটা যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর নতুন নতুন আর্নিং রিলেটেড এগুলো ভিডিও পেতে এবং ইমেল মার্কেটিং, সিপিএ মার্কেটিংয়ের নিয়মিত ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যে কোনো সমস্যার জন্য অবশ্যই কমেন্টসে জানাবেন, কিংবা আমার পার্সোনাল ইনস্টাগ্রাম, ফেসবুক অ্যাকাউন্টে অবশ্যই নক দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।